আমরা আছি টলেডোর সেকেন্ড ব্লগে। আজকের এই ব্লগে কি কি থাকছে তা সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সো আমরা যেদিকে শেষ করেছিলাম আমাদের ফার্স্ট ব্লগ, সেদিক থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড ব্লগ। সো দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাট আছে, চাকুর দোকানপাট বা বিভিন্ন ধরনের শোপিসের দোকানপাট। আমরা এখন ভিতরে যাব এবং ভিতরের পরিবেশগুলো কিছুটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। একটু ভিতরে প্রবেশ করি এবং দেখানোর চেষ্টা করি। সো আমরা ভিতরে ঢুকছি। এই সবগুলো দেখতে ঐতিহ্যবাহী যে সকল বিষয়গুলো আছে সেগুলোই ফুটে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন যুদ্ধের যে সকল সরঞ্জামগুলো ছিল, হেলমেটগুলো ছিল, সেগুলো এদিকে আছে। আমরা ছোটবেলায় বলতাম সলমানি তলোয়ার, সো সেই টাইপের তলোয়ার আছে অনেকগুলো। তো গাইস দেখতে পারতেছেন কত বড় বড়, কত উঁচু উঁচু রাস্তাগুলো। আমরা এই রাস্তাগুলো দিয়ে উপর দিকে যাব। নিচে অনেকগুলো গাড়ি আসতেছে। এই টলেডোর ঐতিহ্য এবং এই টলেডোতে যে সকল বাসাবাড়িগুলো আছে, রাস্তাঘাটগুলো আছে, সত্যি মানে বাংলাদেশে আমরা যেরকম পুরনো ঐতিহ্যবাহী কোনো প্লেসে যদি যাই যে একটা ফিল পাওয়া যায়, ঠিক সেই রকম ফিল পাওয়া যায়। দেন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, কেননা অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সামনের দিকে। আমরা সেদিকটাতে যাব। পারছেন আমার সামনে কত সুন্দর লাগতেছে দেখতে। আমরা অনেক উঁচু থেকে, পাহাড়ের উঁচু থেকে আমি আপনাদের মাঝ থেকে তুলে ধরার চেষ্টা করছি। সত্যি অনেক পুরনো একটি শহর। এই শহরটিতে এক সময় মুসলিমরা রাজত্ব করেছিলেন। সো দেখতে পাচ্ছেন নিচে আছে, ওপরে আছে, কত পুরনো একটি শহর। এই যে দেখতেছেন গাইস, এদিকে তালা ঝুলানো, এই কারণে বললাম তালা বাবার মাজার। এটা হচ্ছে টলেডোর ঐতিহ্যবাহী টুরিস্ট ট্রেন। আর এই প্লেসটিতে আরো একটি সুন্দর রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টের প্লেসটি সত্যি খুবই সুন্দর। রেস্টুরেন্টের নাম মিরাদেরো, মানে এটা একটা ভিউ পয়েন্ট। আর এই প্লেসটি থেকে সত্যি খুবই অসাধারণ লাগে। বিকেলের দিকে এই প্লেসটিতে অনেক মানুষ হয়ে থাকে, কেননা এদিকে টেরেসা যেটা টেবিল বিছানো হয় এবং ওপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর উপভোগ করা যায়। সো গাইজ, আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপন মসজিদ ব্লগস আর আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে টলেডোর এই সেকেন্ড ব্লগের পুরো ব্লগটি জুড়ে। দেন যেদিকে আমরা ফার্স্ট ব্লগটি শেষ করেছিলাম সেদিক থেকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড ব্লগস। সবগুলো আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি। এই সবগুলোতে দেখতে পারতেছেন কত রকমের কত কিছু আছে, বিশেষ করে ঐতিহ্যবাহী পুরনো যে সকল চাকু বা তলোয়ার টাইপের যেগুলো পাবেন, আপনারা দেখেছিলেন মুভি টুবিতে দেখেছিলেন, সেগুলো আপনারা দেখতে পাবেন এই সবগুলোতে। আমি আপনাদের নিয়ে একটু ভিতরে প্রবেশ করি এবং দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে অনেক শোপিস আছে, ছোট বড় অনেক পুরনো অনেক শোপিস আপনারা দেখতে পাবেন। এবং এই সবগুলো দেখতে ঐতিহ্যবাহী যে সকল বিষয়গুলো আছে সেগুলোই ফুটে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন যুদ্ধের যে সকল সরঞ্জামগুলো ছিল, হেলমেটগুলো ছিল, সেগুলো এদিকে আছে। এদিকে অনেক ধরনের তরবারি আছে। আমরা ছোটবেলায় বলতাম সলমানি তলোয়ার, সো সেই টাইপের তলোয়ার আছে অনেকগুলো। এগুলো সংগ্রহশালা, এইসব জায়গা থেকে আপনারা অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন। কিছু কিছু আছে অ্যান্টিক, আবার এর মধ্যে অনেক কিছু আপনারা পাবেন যেগুলো কিনা যা শোপিসের জন্য। সো এদিকেও দেখতে পাচ্ছেন অনেকগুলো চাকু আছে, তলোয়ার আছে অনেক বড় বড়। এই টাইপের সবগুলো আপনারা এই টলেডোতে দেখতে পাবেন। আমরা ঘুরে ঘুরে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সো বিভিন্ন ধরনের চাকু, বিভিন্ন ধরনের শোপিস, বিভিন্ন ধরনের অনেক কিছুই আপনারা দেখতে পাবেন এই সবগুলোতে। তো চলুন আমরা বাইরের দিকে বেরিয়ে যাই এবং আরো কিছুটা দেখানোর চেষ্টা করি। তো গাইস দেখতে পারতেছেন কত বড় বড়, কত উঁচু উঁচু রাস্তাগুলো। আমরা এই রাস্তাগুলো দিয়ে উপর দিকে যাব। নিচে অনেকগুলো গাড়ি আসতেছে। তো দেখতে পারতেছেন এই চিপা চিপা গলিগুলো দিয়ে কিভাবে কত উঁচুতে গাড়িগুলো উঠে আসতেছে।
এই তলেদোর ঐতিহ্য এবং এই তলেদোতে যে সকল বাসাবাড়িগুলো আছে, রাস্তাঘাটগুলো আছে, সত্যি মানে বাংলাদেশে আমরা যেরকম পুরনো ঐতিহ্যবাহী কোনো প্লেসে যদি যাই যে একটা ফিল পাওয়া যায়, ঠিক সেই রকম ফিল পাওয়া যায়। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গেটগুলো। তো এই গেটগুলো দিয়ে আমরা এক গলি থেকে আরেক গলিতে আমরা প্রবেশ করছি এবং সৌন্দর্যগুলো আপনাদের মাঝে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। ছবির মতো একটা গ্রাম, ছবির মতো একটা পরিবেশ, সত্যি খুবই অসাধারণ লাগতেছে। দেন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, কেননা অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সামনের দিকে, আমরা সেদিকটাতে যাব। এই উপরে আসার জন্য শুধু ছোট ছোট গলিগুলোই নয়, এরকম বড় বড় রোডও আছে, যদিও বড় রোড বলতে তেমন একটা বড়ও না, দেখতে পাচ্ছেন। সো আমরা এই দিকটাতে দিয়ে, এই রোডটি দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এবং এই গেটটি তো আমি আপনাদের মাঝে ওপর থেকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছিলাম। এর পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, আমরা সেদিক থেকে সামনের দিকে যাচ্ছি। দেন গাইস, আপনারা যারা এই টলেদোতে আসছেন, টলেদোর কোন কোন প্লেসগুলো আপনারা ভিজিট করছেন, যারা মাদ্রিদে থাকেন তারা তো অনেকেই টলেদোতে আসছেন এবং এত সুন্দর একটি পরিবেশ আপনারা অনেকেই উপভোগ করছেন। তারপরও আপনারা আরও অনেক সুন্দর সুন্দর প্লেস চিনেন যেগুলো কিনা টলেদোর ভিতরে বা টলেদোর বাহিরে, সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, সেগুলোতে আমরা যাব এবং সেই প্লেসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সো দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর লাগতেছে দেখতে। আমরা অনেক উঁচু থেকে, পাহাড়ের উঁচু থেকে আমি আপনাদের মাঝ থেকে তুলে ধরার চেষ্টা করছি আমার সামনের এই ভিউটি। অনেক উঁচু থেকে আমরা উপভোগ করার চেষ্টা করছি এই শহরটিকে। আমাদের উপরে আরও আছে, আমরা এত উঁচুতে আছি, তারপর আমাদের উঁচুতে, আমাদের উপরে আরও অনেক বড় বড় কিছু ভবন আছে। আমরা এই দিকটা থেকে খুব সুন্দর, খুব ভালো উপভোগ করতে পারতেছি এই শহরটাকে। সত্যি অনেক পুরনো একটি শহর। এই শহরটিতে এক সময় মুসলিমরা রাজত্ব করেছিলেন। আজকে সে দিনটা নাই, যার কারণে এই সকল প্লেসগুলোতে একটা মসজিদ আমরা দেখতে পারতেছি না। এগুলোতে অনেকগুলো মসজিদ ছিল এই এরিয়াতে, টলেদোতে, সেগুলোতে আপনারা বর্তমানে দেখতে পাবেন মন্দির বা গির্জা। সো দেখতে পাচ্ছেন নিচে আছে, ওপরে আছে, কত পুরনো একটি শহর। এই যে দেখতেছেন গাইস, এদিকে তালা ঝুলানো, এই কারণে বললাম তালা বাবার মাজার। যদিও আমরা এদিকে আসার পর জাস্ট একটা তালা পেলাম, আর কোনো তালা আমরা দেখতে পেলাম না। কিন্তু আমরা এর আগের বার যখন আসছিলাম তখন শত শত বললে ভুল হবে, হাজার হাজার তালা ঝুলানো ছিল। জানি না তালাগুলো কি হয়েছে, বাট এই মুহূর্তে জাস্ট দু একটা তালাই আমরা দেখতে পারছি। আমরা এখন কত উঁচুতে সেটা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমার ঠিক সামনের দিকে দূরে একটা লাল রঙের একটা ভবন দেখতে পাচ্ছেন। এটা ভবন না, এটা অ্যাকচুয়ালি স্টেশন। যে স্টেশনটি দিয়ে আমরা টলেদোতে প্রবেশ করছি, সো সেই স্টেশন থেকে আমরা কতটা দূরে এবং কতটা উঁচুতে আমরা আছি, চলে আসছি, সেগুলো দেখতে পাচ্ছেন। সো আমরা এদিক থেকে সুন্দর একটা ভিউ নেওয়ার চেষ্টা করছি। এদিক থেকে খুব ভালো একটা ভিউ পয়েন্ট, খুব ভালো একটা ভিউ পাওয়া যেতেছে। ওই পাশটাতে মেবি সিনেমা হল আছে বা রেস্টুরেন্ট টাইপের কিছু আছে। এই রোডগুলোতে দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেন চড়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো দেখতে খুবই অসাধারণ লাগে। পুরোনো প্লেসগুলোতে এরকম ভাইবটা পাওয়া যায়। সো গাইস, আপনারা যারা পায়ে হেঁটে উপরের দিকে উঠবেন আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন। আর যারা চাইবেন যে না এত উপরে পায়ে হেঁটে যাব না কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে আমরাও, তারা আমি দেখানোর চেষ্টা করছি এই রোডটি দিয়ে আপনারা পায়ে হেঁটে উঠবেন। আর যদি আপনারা পায়ে হেঁটে না উঠতে চান তাহলে নিচ থেকে লিফট আছে, লিফটে করে আপনার উপর দিকে উঠতে পারবেন। আমরা নামার সময় লিফটে নামার চেষ্টা করব, যেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এদিকে আছে লিফট, আপনারা লিফটে করে নিচের দিকে নেমে যেতে পারবেন। আর এদিকটাতে আছে রেস্টুরেন্ট, আর ওপর থেকে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট থেকেও অনেক সুন্দর লাগে পুরো এই সিটিটা দেখতে। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, দেখি দুপুরের খাবারের জন্য
ভালো কিছু হয় কিনা বা ভালো কিছু পাই কিনা। সো গাইস, এই প্লেসটা দেখতে খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা প্লেস। সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টের নাম মিরাদেরো। আর এই মিরাদেরো হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে এটা একটা ভিউ পয়েন্ট। এদিক থেকে আপনারা ওপর থেকে অনেক উঁচু থেকে নিচের যে পুরো শহরটা আছে সেই শহরটাকে আপনারা উপভোগ করতে পারবেন। যদিও এই মুহূর্তে জনসংখ্যা অনেকটাই কম, কিছুক্ষণ পরে বিকেলের পরে হয়তোবা আরো বেশি মানুষজন দেখতে পাবেন। শত শত মানুষ চলে আসে এই পয়েন্টটিতে ওপর থেকে নিচের ভিউটা দেখার জন্য। আর ঠিক এই প্লেসটাতে চেয়ার টেবিল বিছানো হয়, তেরেসা বিছানো হয়। এদিক থেকেই সবাই উপভোগ করে সূর্যডোবা এবং এই শহরের সৌন্দর্য। দিন গাইজ, দেখতেই পারছেন ওপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। সামনে একটা নদী আছে, এই নদীর ওপর একটা ব্রিজ আছে। আমরা সেই ব্রিজটিতে যাব না, আমরা যাব পুরনো আরো একটি ব্রিজ আছে, ঐতিহ্যবাহী ব্রিজ, সেদিকটাতে যাব। সো ওপর থেকে দেখতে সত্যি খুবই অসাধারণ লাগতেছে। আমরা আজকের এই ব্লগটা বেশি একটা বড় যেন না হয় সেদিকটাতে খেয়াল রেখে আজকের জন্য আমাদের এই ব্লগটি এদিকেই আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের থার্ড ব্লগে আপনাদের জন্য আরো আকর্ষণীয় অনেক কিছু নিয়ে আসছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।